করো না, বিজয় তোমাদের পদসম্বল করবে আল্লাহর কথা। তোমরা চিন্তা করো না, ভীত সন্ত্রস্ত হয় না, তোমাদের কোনো ভয় নেই আর চিন্তা নাই। তোমরা যদি মুমিন হতে পারো, বিজয় তোমাদের পদসম্বল করবে, আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে আমার কিন্তু এতটুকু চিন্তা করো যে কুলি ইউনিয়নের ভিতরে শত শত যুবক ছিল, কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আসলো আর যুব আন্দোলনে কেমন আমার নাম লেখালো। এটা তোমার প্রতি আপনার সুদৃষ্টি, আপনার নেটুয়া ওলামায়ে কেরামের নেট্রদ তোমার প্রতি, মানে আল্লাহর ওলিদের নেট্রদ তোমাদের প্রতি আছে। এই জন্য এই আন্দোলনের ভিতরে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পৃক্ত করে রেখে মউত পর্যন্ত পাহাড়ের মধ্যে তুমি অটল থাকতে পারো। কোন ক্ষমতা নাই বিএনপির যুব দলের ছেলেরা তোমাদের ক্ষতি করতে পারবে, ছাত্র দল ছাত্রলীগ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যুবলীগ কোনো ক্ষতি করতে পারবে না, যুব দল কোনো ক্ষতি করতে পারবে না। একটা কথা মনে রেখো, তাম দুনিয়ার মানুষ যদি আমার শত্রুতা করে আর আল্লাহ যদি আমার থেকে নির্দেশ করে, তাম দুনিয়ার মানুষের তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। আর তাম দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহর যদি নেক নজর না থাকে, তাম দুনিয়ার মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না। এটা ইমানি আলোচনা। এই জন্য আমি তোমাদের কাছে ইসলামের পক্ষ থেকে একটা দাওয়াত জানাবো, যেখানে থাকো, যে অবস্থা থাকো, খালি দোয়া করো যে আল্লাহ যখন ইসলামী যুব আন্দোলনের জন্য আমাকে কবুল করতো, কমিটিতে যখন আমাকে সাধারণ সদস্যর দায়িত্বশীল হিসেবে কবুল করতো, আমার ভিতরে যোগ্যতা পয়দা করে দাও, আমার ভিতরে হিম্মত পরিচয় পয়দা করে দাও, গায়েবের থেকে যোগ্যতা আছে বক্তৃতা দেওয়ার, বড় বড় শরণার্থী উদ্যানে আমরা একদিন আসবে। বর্তমান বাংলাদেশের অবাক ফেলার ছাত্র আন্দোলনের জেনারেল সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এই ফজলে বাড়ি মাসুদ আমার ছাত্র। এখন ঢাকা উত্তরে, ঢাকার সিটিকে 2 ভাগ করা হয়েছে, উত্তরের মানে কেন্দ্রীয় সভাপতি আমার হাতে গড়া ছাত্র। আর ফজলে বাড়ি মারুফ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে ইসলামী আন্দোলনের তারা একজন কাজ করতেছে। এইভাবে বহু ছাত্র আমার তারা আছে কেন্দ্রীয় কমিটি। এটা আল্লাহ পাকের সফল, আল্লাহ পাকের তোমরা কাজ করে দাও, ইনশাআল্লাহ যোগ্যতা গায়েবে শিখান, মঞ্চে ময়দানে বক্তৃতা দেওয়ার যোগ্যতা আল্লাহ পয়দা করে দেবে। যদি তোমার ভিতরে ইখলাস আর হিম্মত থাকে, তুমি ইখলাসের সঙ্গে কাজ করে দাও, তুমি দিবে দিনের দাওয়াত, তুমি দেবে আল্লাহর জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য। কেউ দিয়ার সৈনিক, কেউ মুজিব সৈনিক। খোদার কসম, কিয়ামতের ময়দানে আমার যুবক ভাইরা তোমরা জবান দিয়ে বলো, এই জিহ্বার বাক শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার শরীরের রক্তের মালিক কে? আল্লাহ। খোদার কসম, যারা আল্লাহ ছাড়া ভিন্ন করতে এই জবানকে ব্যবহার করবে, এই শব্দকে ব্যবহার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে তাদের জবাবদিহি করতে হবে। ঠিক। যারা ইসলাম ছাড়া অন্য পথে অর্থ ব্যয় করবে, খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে তাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা ইসলামের জন্য কাজ করব, দ্বীনের জন্য কাজ করব, রসুলের সৈনিক হিসেবে আমরা থাকবো। কিয়ামতের ময়দানে ওদের চিহ্ন থাকবে না, আমরা ইনশাআল্লাহ ইস্তেকামতের মতো পাহাড়ের মতো রসুলের দলভুক্ত হয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলা এই কমিটিকে সম্মান করে